আমি মোহাম্মদ হারজুল ইসলাম, সহকারী শিক্ষক ও শরীরচর্চা, বরন্দা একাডেমি মাধ্যমিক বিদ্যালয়, নেমাদপুর অনলাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও তোমাদের দয়ায় ভালো আছি। আজ করোনা মহামারীর কারণে সরকার অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন, সেই প্রেক্ষিতে আজকে আমি অষ্টম শ্রেণী গদ্য বিষয়ে একটি পাঠ আলোচনা করব। আর শিক্ষার্থী বলো দেখি, সৃষ্টি শ্রেষ্ঠকে কে বললাম? মানুষ, তাই না? ঠিক আছে। আচ্ছা বলো তো, মানুষ কয় ধরনের জীবনযাপন করে? কয় ধরনের বলে? দুই ধরনের, তাই না? আচ্ছা ঠিক আছে। কে কে বলতে পারে? কি বলতে পারে কেউ? একটা সুখে, একটা দুঃখে, তাই না? আচ্ছা বলো দেখি, যারা দুঃখে বসবাস তারা আমরা কি মানুষ বলি? দুঃখী মানুষ। আর যারা সুখে জীবনযাপন করে তাদেরকে আমরা কি বলি? সুখী মানুষ। আজকে আমার পাঠ শিরোনাম অর্থাৎ আলোচিত বিষয় হচ্ছে সুখী পাঠ শিরোনাম। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সুখী মানুষ। কি লিখলাম বলতো? সুখী মানুষ, ঠিক আছে না? আচ্ছা, এই সুখী মানুষ এই গল্পটা লিখেছেন মমতাজউদ্দিন আহমেদ। কি লিখলাম বলতো? মমতাজউদ্দিন আহমেদ। এবার দেখো, আমাদের জানতে হবে এই লেখক পরিচিতি সম্পর্কে। এই মমতাজউদ্দিন আহমেদ পশ্চিমবঙ্গের মালদা জেলায় 1935 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে তিনি বাংলা ভাষা সাহিত্য বিষয়ে সরকারি কলেজে দীর্ঘদিন অধ্যাপনা করেন। এবং অধ্যাপনা শেষে 1992 সালে অবসর গ্রহণ করেন। নাট্যকার ও সাহিত্যিক হিসাবে তিনি বাংলাদেশের একজন খ্যাতিমান ব্যক্তিত্ব। তার উল্লেখযোগ্য রচনা নাটক স্বাধীনতা আমার স্বাধীনতা, রাজা, অনুষ্ঠানের পালা, সাত ঘাটের কানাকড়ি, আমাদের শহর, হাস্য লাস্য ভাষা, গ্রন্থ গবেষণা, বাংলাদেশের নাটকের ইতিবৃত্ত, বাংলাদেশের থিয়েটারের ইতিবৃত্ত ইত্যাদি। এগুলো হচ্ছে তার কি বলতো, তার উল্লেখযোগ্য রচনাগুলো। তারা বলছে দেখো, এছাড়া তিনি লিখেছেন গল্প, উপন্যাস ও সরস রচনা। সাহিত্যের অবদানের জন্য তিনি শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, বিভিন্ন সাহিত্যে পুরস্কার ভূষিত হন। তাহলে আমরা জানলাম এই লেখক পরিচিতি সম্পর্কে। তোমরা কেউ বলতে পারো এই মমতাজউদ্দিন আহমেদের জন্ম কত সালে? ভেরি গুড। কত বললো বলো দেখি? 1935 খ্রিস্টাব্দে। আচ্ছা, তিনি কোন জেলায় জন্মগ্রহণ করেন? মালদা জেলায়। আচ্ছা, তিনি তাহলে মালদা জেলায় জন্মগ্রহণ করেন। আচ্ছা, এবার দেখো এই সুখী মানুষ। এই সুখী মানুষ একটা হচ্ছে কি, এটা একটি, আমরা বলবো এটাকে বলা আছে একটা নাট্য। এটা হচ্ছে একটি সুখী মানুষের নাট্য। এই নাটকটা সুখী মানুষ, এটা হচ্ছে একটা নাট্য, ঠিক আছে না? বা নাটক যেটা বলে আমরা বলি। এখানে এই সুখী মানুষ নাটকটি 5 জন চরিত্র আছে, ঠিক আছে না? এই কয়জনের চরিত্র? 5 জনের চরিত্র। তার মানে একজন হচ্ছে মোড়ল, একজন হচ্ছে কবিরাজ, একজন হচ্ছে হাসু, একজন রহমত, একজন হচ্ছে লোক। এই 5টি চরিত্র নিয়ে নাটকটা রচিত হয়েছে। প্রথম মাসে দেখো, আমি পড়ি একটু, তাহলে তোমরা বুঝতে পারবে হাসু কি বলছে।
এখানে বলছে রহমত ও রহমত আলী। এবার রহমত শুনছি। হাসু বলছে ভালো করে শুনো, ওই কবিরাজ যতই নাড়ে দেখুক তোমার মোড়ে নিস্তার নেই। রহমত আবার বলছে দেখো, অমন ভয় দেখাবেন না। মানে কি বলছো? অমন ভয় দেখাবেন না বা এমন সব কথা বলবেন না, তাহলে আমি হাওয়া করে কাঁদতে লেগে যাব। হাসু বলছে কাঁদো, মন উজাড় করে কাঁদো। তোমার মোড় একটা কঠিন লোক, আমাদের সুবর্ণপুরের মানুষকে বড় জ্বালিয়েছে। এর গরু কেড়ে বলছে, এর গরু কেড়ে আর ধান লুট করে তোমার মোড়ল আজ ধনী। মানুষের কান্না দেখলে সে হাসে। কে হাসে বলো তো? মোড়ল হাসে। এবার রহমত বলছে তাই বলে মোড়লের ব্যারাম ভালো হবে না কেন? হাসু হবে না তো। মোড়ল যে অত্যাচারী পাপী, মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না। দেখে নিও মোড়ল মরবে। রহমত আর আজে বাজে কথা বলবেন না, আপনি বাড়ি যান। কবিরাজ এত লোকাহল করো না, আমি রোগীর নাড়ি পরীক্ষা করছি। এ হচ্ছে আমরা পড়লাম নায়িকাটা। এবার দেখো বলছে এই নাটকের দৃশ্য সংখ্যা কয়টি বললাম বলতো? এই নাটকের দৃশ্য সংখ্যা হচ্ছে 2টি। প্রথম দৃশ্য এবং দৃশ্য। এই মোহাম্মদ উদ্দিন আহমেদ এক নাটিকা, এর 2টি মাত্র দৃশ্য। নাটিকার কাহিনীতে আছে মানুষকে ঠকিয়ে মানুষের মনে কষ্ট দিয়ে ধনী হওয়া এক মোড়লের জীবনে কি নেই? শান্তি নেই। চিকিৎসক বলেছেন কোন সুখী মানুষের জামা গায়ে দিলে মোড়লের অসুস্থতা কেটে যাবে। কিন্তু 5 গ্রাম খুঁজে একজন সুখী মানুষ পাওয়া গেল না। শেষে একজন সুখী মানুষ পাওয়া গেল, সে নিজের শ্রম অর্জিত আয় দিয়ে কোন রকম জীবিকা নির্বাহ করে। সুখে দিনাতিপাত করছে, আর তার কোনো সম্পদ নেই, ফলে চোরের কোনো ভয় নেই। সুতরাং শান্তিতে ঘুমানোর ব্যাপারে তার কোনো দুশ্চিন্তাও নেই। শেষ পর্যন্ত সুখী মানুষ একজন পাওয়া গেল, দেখা গেল তার কোনো জামা নেই। সুতরাং মনের সমস্যার সমাধান হলো না। লেখকের বক্তব্য স্পষ্ট বা খুব স্পষ্ট, তা হলো সম্পদে অশান্তির কারণ। সুখ একটা কি বলতো আপেক্ষিক ব্যাপার। একজন অনেক সম্পদ থেকেও সুখ নেই, আবার আরেকজনের কিছু না থাকলেও সে সুখী থাকতে পারে। এটা হচ্ছে আমাদের পাঠ পরিচিত, অর্থাৎ এই সুখী মানুষ নাটিকাটির মূল বক্তব্য। এখান থেকে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করব। বলো দেখি, এই সুখী মানুষ নাটিকাটির দৃশ্য সংখ্যা কয়টি? তাহলে সুখী মানুষ দৃশ্য সংখ্যা হচ্ছে কয়টি বললাম? 2টি। ঠিক আছে না? তাহলে আমরা জানলাম যে এই সুখী মানুষ নাটিকার দৃশ্য সংখ্যা হচ্ছে 2টি। এখানে আমরা আলোচনা করছি, দেখো এই চরিত্র পরিচিতি, অর্থাৎ আমাদের এই নাটিকাটি কয়জন মিলে উপস্থাপন করেছেন? কে বলতে পারে বলো তো? 5 জন। তাহলে নাটিকাটি
অর্পণ করেছেন পাঁচজন, তাই না? এই পাঁচজনে এখানে আমাদের আর জানার বিষয় হচ্ছে ব্যক্তিগুলো কে কে। এক নম্বর হচ্ছে দেখো কবি রাজ। দুই নম্বরে দেখো বলছে এখানে মোড়ল। তিন নম্বরে বলছে এখানে হাসু। এই চার নম্বরে বলছে রহমত। এই পাঁচ নম্বর বলছে লোক। এই লোক তাহলে এই চরিত্র কয়জনে বলতে পারো? পাঁচজনের। পাঁচজনের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কে বলতে পারো? সবচেয়ে বড় হচ্ছে কবিরাজ। এর বয়স হচ্ছে 60 বছর। আর তারপর ছোট হচ্ছে এই মোড়ল, এর বয়স হচ্ছে 50 বছর। তারপরে হচ্ছে দেখো হাসু 45 বছর। তারপর হচ্ছে লোক, লোকের বয়স হচ্ছে 40 বছর। আর সবচেয়ে ছোট হচ্ছে রহমত, এর বয়স হচ্ছে 20 বছর। এখন তোমাদের ক্রিটিক্যাল প্রশ্নগুলো পড়ে যে মোড়লের বয়স কত, কবিরাজের বয়স কত, হাসির বয়স কত, রহমতের বয়স কত, লোকের বয়স কত। এবার দেখো আমি তোমাদের কিছু প্রশ্ন সেটা হচ্ছে দেখো এই শুধু মানুষ নাটিকার দৃশ্য সংখ্যা কত কে বলতে পারে? দৃশ্য সংখ্যা হচ্ছে 2 জন, তাই না? দৃশ্য সংখ্যা 2। আচ্ছা, তারপরে চরিত্র সংখ্যা কত জনের বলতো? 5 জন। কি কি? একটা হচ্ছে মোড়ল, একটা হচ্ছে কবিরাজ, একটা হচ্ছে হাসু, একটা হচ্ছে রহমত, একটা হচ্ছে লোক। এই শুধু মানুষ নাটিকা পড়ে আমরা কি শিখলাম? এই নাটিকা পাঠ করে শিক্ষার্থীরা বা তোমরা উপলব্ধি করতে পারবে যে অন্যায় ও অনৈতিকভাবে উপার্জিত অর্থবিত্ত মানুষের অশান্তির মূল কারণ। কথাটা আবার শোনো। এই নাটিকাটি পাঠ করে আমরা বুঝতে পারলাম যে অন্যায় ও অনৈতিকভাবে উপার্জিত অর্থবিত্ত মানুষের অশান্তির মূল কারণ, বরং সৎ পথে নিজ পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করলে জীবনে শান্তি মেলে। তাহলে আমাদের উপার্জিত অর্থটা যদি সৎ হয় এবং সঠিকভাবে যদি আমরা সেটা ইনকাম করি, তাহলে আমাদের কি আসবে? শান্তি মিলবে। সুতরাং নীতিহীন পথে সম্পদ উপার্জনের পথ পরিহার করাটাই হচ্ছে উত্তম। সুন্দর একটা কথা বলছি এখানে যে নীতিহীন পথে সম্পদ উপার্জনের পথ পরিহার করা হচ্ছে উত্তম। তাহলে আমরা জানলাম এখানে যে এই পাঠের উদ্দেশ্যটা হচ্ছে আমরা কোনো সময় অন্যায়ভাবে অর্থ উপার্জন করব না। যেটা আমরা করব সেটা আমরা কিভাবে করব? সৎভাবে জীবিকা নির্বাহ করব। প্রিয় শিক্ষার্থীরা,
আমরা সবাই জানলাম যে এই সুখী মানুষ, সুখটা কি বলতো? সুখটা হচ্ছে একটি আপেক্ষিক ব্যাপার। মানে সুখ, অনেক টাকা, অনেক পয়সা, অনেক গাড়ি বাড়ি থাকলেও সুখ মানুষের মধ্যে থাকতে পারে না। সুখটা হচ্ছে একটা অন্য ব্যাপার। যেখানে আমরা জানলাম যে একজন মনে অনেক কি আছে, অর্থ আছে, অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু তার মনে কি নেই? শান্তি নেই। কিন্তু দেখো একজন কাঠুরিয়া অর্থাৎ একজন লোকে, সে কি করে? কাঠ কাটে, দিনে কাঠ বিক্রি করে, কিছু ক্রয় করে, ওটা নিয়ে কি করে? খাওয়া দাওয়া করে এবং সন্ধ্যার সময় ঘুমিয়ে পড়ে, সকালে দেখো সুন্দরভাবে ঘুম ভেঙে যায়। কিন্তু একজন মোড়লে অনেক কিছু থাকার পর তার মনে কি নেই? শান্তি নেই। সুতরাং সুখটা হচ্ছে কি একটা অন্য একটা জিনিস। তার মধ্যে আমরা জানলাম যে সৎ পথে যদি আমরা উপার্জিত করি তাহলে ইনশাল্লাহ কি আসবে? সুখ আসবে। কিন্তু অসৎ পথে উপার্জিত অর্থ দিয়ে সুখটা আশা করা যায় না। এবার আমরা দেবো একটা বাড়ির কাজ। দেখো সুখী মানুষ গল্পের মূল কথা। সুখী মানুষের গল্পের মূল কথা তোমরা সুন্দর করে বাসায় লিখে নাও, সুন্দর করে বাসায় মুখস্থ করবে। তাহলে আজকের মতো আমি ক্লাস শেষ করব, কিন্তু শেষ করার পূর্বে আবার বলি, এই সুখী মানুষ কি একটা বলো তো? সুখী মানুষটা হচ্ছে নাট্য। এর চরিত্র সংখ্যা কত? কে বলতে পারে? 2। আচ্ছা, আর এই সুখী মানুষ নাটিকাটা কয়জনে উপস্থাপন করেছেন? 5 জনে, তাই না? তাহলে আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুস্থ রাখবে এ বলে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। বাড়ির কাজ দিলেন?